আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সকল নবী রাসূলগণ তাদের উম্মত নিয়ে আমি নবীর সঙ্গে মুসাফা করতে এসেছিল। এমনি তাকায় দেখি এক নবী 6 লক্ষ উম্মত নিয়ে আমি নবীর সঙ্গে মুসাফা করতে এসেছে। 6 লক্ষ উম্মত দেখে আমি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। প্রভু গো, আমি নবীর তো এত উম্মত হবে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, 6 লক্ষ উম্মত দেখে আপনি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আপনি নবীর উম্মত কত হবে জানেননি? আপনার মাথাটা একটু ডান দিকে ঘোরান। আল্লাহর নবী বলেন, আমি মাথাটা যখন ডান দিকে ঘোরালাম, এমনি তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমি নবীর ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার মাথাটা একটু বাম দিকে ঘোরান। আল্লাহর রাসূল বলেন, আমি মাথাটা আমার বাম দিকে ঘোরালাম, তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমি নবীর বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার মাথাটা একটু উপরের দিকে তুলেন। আল্লাহর রাসূল বলেন, মাথাটা যখন আমি উপরের দিকে তুললাম, উপরের দিকে এত মানুষ, মানুষের ভিড়ের কারণে উপরের দিকের আসমান আর দেখা যায় না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, 6 লক্ষ উম্মত দেখে আপনি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, আর আপনার চতুর্দিকে যত মানুষ দেখেছেন গো, এই সব মানুষ হলো আপনি বিশ্ব নবীর উম্মত। আপনাকে আমি উম্মত দিয়ে খুশি করব, তো নবীর উম্মত তো কম নয়। এটা কেন? কারণ নবী ইসলামের শুরুর যুগে সবর আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে। এই জন্যে আল্লাহ বলেন, আমার কাছে সাহায্য চাইবা 1 নম্বর মাধ্যম হলো বিসবরি, ধৈর্যের মাধ্যমে। 2 নম্বর ওয়াসসালাহ, আমার কাছে সাহায্য চাওয়ার 2 নম্বর পদ্ধতি মাধ্যম হলো নামাজ। নামাজ আমরা সবাই পড়িনি, আর একটু জোরে বলেন, আওয়াজ কম, কারণ সবাই পড়ি না। নামাজের প্রতি আমাদের গাফলতির কোনো শেষ নাই, অথচ নামাজ এইটা এত বড় একটা ইবাদত। আল্লাহর রাসূল বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একটা লোক আর কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিলে তার মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য নাই। নামাজ যদি পড়ে সে অবশ্যই মুমিন, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়লে সে মুমিন, আর নামাজ ছাড়লে সে কি মুমিন না মুসলমান বুঝার কোনো উপায় নাই। নামাজ তো পড়ে না। আল্লাহ রাসূল বলেন, তাফসীরে মাজহারিতে আনছে, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ বুঝেননি আপনারা? মেরাজ হলো আবিধানিক অর্থ না, পারিভাষিক অর্থ হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। নামাজে দাঁড়াইলে বান্দার সম্পর্ক কার সাথে হয়ে যায়? আরো জোরে, আল্লাহর সাথে। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজে যাদের মনটা খুশু খুজুর সহিত থাকে, নামাজের মধ্যে যাদের মনটা স্থির থাকে, আল্লাহর দিকে ধাবিত থাকে, এদের বৈশিষ্ট্য হলো ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা এই কথা বিশ্বাস করে যে তাদের একদিন না একদিন তাদের রবের সঙ্গে সাক্ষাৎ হবে। আমাদের রবের সঙ্গে আমরা সাক্ষাৎ হইবনি? ইয়া আল্লাহ, ঘুমাই গেছেন কেন নাকি আপনারা? সাক্ষাৎ হইব কি হইব না? আরো জোরে,
সাক্ষাৎ হবে এবং আমাদেরকে আমাদের রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। ওই দিন যদি আল্লাহ আমাদেরকে বলে আমি তোরে এত নিয়ামত দিছিলাম, তুই নামাজটা পড়লি না কেন? কোনো জবাব আসেনি আপনাদের? আছে? কোনো জবাব নাই। এই জন্যে নামাজের মধ্যে যেই বান্দা দাঁড়ায় যাবে, নামাজের মধ্যে যেই বান্দা খুশু খুশু অবলম্বন করবে, ওই বান্দার সম্পর্ক সরাসরি আল্লাহর সঙ্গে হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। নামাজের সালাম শেষ সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে মাফ চাই। আমরা তো কইলাম নামাজ পড়ছি, মাফ চাইতাম কেরে? জোরে বলেন ঠিক কিনা? নামাজ হইতো পড়ছি, গুনাহ তো করছি না, তো নামাজ পড়ছি মাফ চাইতাম কেরে? এখানে আল্লাহর রাসূল শিখায়া গেছে নামাজের পরে মাফ চাওয়ার অর্থ হলো নামাজে যখন বান্দা দাঁড়ায়া যায় তখন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। আর আল্লাহ যখন খুশি হয়ে যায় ওই সময় তো মাফ চাওয়ার সময়। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর মাফ যদি পাওয়া যায় আর আমাদের কোনো টেনশন নাই। এই জন্যে আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন শেষ রাত্রে গভীর রজনীতে সারা দুনিয়া ঘুমায় আর বান্দা জায়নামাজটা বিছায়া আল্লাহর আদালতে দরবারে হাজির হয়ে যায়, তখন আল্লাহ ওই বান্দাকে দেখে মুচকি মুচকি হাসে। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি করে? আমরা কি করি আল্লাহ জানেনি? আরো জোরে। এরপরও জিজ্ঞেস করে কেন? ফেরেশতাদেরকে সাক্ষী রাখে, ও ফেরেশতারা, তোমরা তো বলছিলা এই মানুষ সৃষ্টি করলে এই মানুষগুলা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করবে, এই মানুষগুলা আমি আল্লাহর ইবাদত করবে না। তাকায়া দেখো সারা দুনিয়া ঘুমায় আর আমার বান্দা আমার দরবারে হাজির হয়ে গেছে। এই জন্য নামাজ এটা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'a mukaffiratun lima bainahunna idha jtunibatil kaba'ir। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আর এক জুমা থেকে আরেক জুমা, এই সময়টার মধ্যে যদি কোনো বান্দা কবিরা গুনাহ না করে, আল্লাহর রাসূল বলেন ওই কবিরা গুনাহ না করার কারণে এই নামাজ থেকে আরেক নামাজের মাঝখানের সময়টাতে যদি কোনো বান্দা কবিরা গুনাহ না করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। কত বড় সওয়াব, কত বড় সুসংবাদ আমাদের জন্য। অনেক লম্বা সময় না কিন্তু, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই যে মাঝখানে যে গ্যাপটা, ফজরের নামাজ পড়লেন, জোহরের জামাত পড়া পর্যন্ত যদি কোনো কবিরা গুনাহ না করেন, জোহরের জামাত পড়লেন, আসরের জামাত পর্যন্ত যদি কোনো কবিরা গুনাহ না করেন, আসরের জামাত পড়লেন, মাগরিবের জামাত পর্যন্ত যদি কোনো কবিরা গুনাহ না করেন, মাগরিবের জামাত পড়লেন, এশারের জামাত পর্যন্ত যদি কোনো কবিরা গুনাহ না করেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহর ওই বান্দাকে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আর আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের আর কোনো টেনশন আসেনি। আরো জোরে, আল্লাহ তো আমরারে মাফ করবার ওসিলা খুঁজে, আমরা না বুঝি না। আল্লাহ তো ওসিলা খুঁজে, কারণ আমরা যে গুনাহ করব এটা আল্লাহ জানেনি। আরো জোরে, জানে, জানে যে এটার প্রমাণ কি, যে আল্লাহ একটা নিজের একটা নাম রেখে দিছে গফুর, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ জানে যে আমার বান্দাগুলা গুনাহ করবে, আমি যদি ক্ষমা না করি এদের আর যাওয়ার কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহ তার একটা নাম রাখছে গফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। এই জন্য বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বলেন কোন বান্দা যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কান্দে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের দিন কোনো শাস্তি দিবেন না। মান যাকারাল্লাহ ফাফাদাত আইনা হাত্তা ইউসিবাল আরদ লাম ইউআযযিবহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহরে স্মরণ করছে, আল্লাহ গো আমি তো গুনাহ করে ফেলছি, আপনি যদি মাফ না করেন আমার তো আর যাওয়ার জায়গা নাই। এইভাবে কাঁদতে কাঁদতে তার চোখ দিয়া পানি পড়তেছে, আর ওই পানি জমিনে গিয়া পড়ছে। আল্লাহর রাসূল ওয়াদা করেছেন আল্লাহর ওই বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ কোনো শাস্তি দিবেন না। কিয়ামতের দিন যদি আল্লাহ আমরারে মাফ করে দেয় আর তো কোনো টেনশন নাই, কারণ কিয়ামতের দিন এইটা এমন এক ভয়াবহ দিন, ওই দিন কেউ আপনাকে সাহায্য করবে না। আপনার জন্মদাতা পিতা আর জন্মদাত্রী মা, যারা আপনাকে দুনিয়ার মুখ দেখাইছে, যারা ওসিলা, আল্লাহ তো দেখাইছে, যাদের মাধ্যমে আল্লাহ আপনাকে এই দুনিয়ার মুখ দেখাইছে, যাদের মাধ্যমে আল্লাহ আপনাকে এই ছোট্ট বাচ্চা থেকে বড় বৃদ্ধ বানাইছে, এই মানুষগুলাও কিয়ামতের দিন আপনাকে চিনবে না। আপনি যদি গিয়া বলেন আম্মা, আপনার আম্মা বলবে আমার এই আম্মা ডাকুস খেতে, আমি তো বিয়েই বইছি না দুনিয়াতে, আমার সন্তান কোত্থেকে আসছে। দুনিয়ার জীবনে দেখা যায় আব্বার কাছে গিয়া যদি বলি আব্বা আমার তো এত বড় একটা টেনশন, কি তাজে করতাম বুঝতেছি না, আব্বা কেবো ফুটতু চিন্তা করস কেন, আমি আসি না নি। জোরে বলেন ঠিক কিনা? মার কাছে যদি গিয়া বলেন আম্মা আমি তো এমন বড় এক মুসিবতে পড়ছি, কি করতাম, আর কোনো রাস্তা দেখতেছি না, আপনার আম্মা যদি আপনার মাথায় একটা হাত বুলায় দেয় আপনার মনে হবে দুনিয়ার কোনো টেনশনই নেই। কিন্তু এত মমতাময়ী মা আর পিতা, তারা কিয়ামতের দিন আপনাকে পরিচয়ই দিবে না। এক লোক, আল্লাহ রাসূল নিজে বলতেছেন, এক লোক কিয়ামতের দিন হন্য হয়ে ঘুরতেছে যে কে আসো, আমারে একটা আমল দিবা, একটা আমল হইলেই আমি জান্নাতে চলে যাই, একটা আমল দাও। সারা হাসরের মাঠ ঘুরতেছে, তারে কেউ আমল দেয় না। হঠাৎ করে দেখে তার সামনে তার বিবি দাঁড়ায় রয়েছে। হ্যাঁ বিবি, দুনিয়ার জীবনে আমি কেমন স্বামী ছিলাম গো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী হ্যাঁ, দুনিয়ার জীবনে দেখেছি আপনার মতো উত্তম কোন স্বামী আমি জিন্দেগিতে দেখি নাই। বিবি, যদি তাই হয়ে থাকে, আজকে কিয়ামতের কঠিন দিবসে আমি আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছি। যদি তোমার একটা আমল আমাকে দিয়ে দাও, আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাই, জাহান্নামবাসী হই না। এই কথা বলার পরে এইবার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, যেই জাহান্নামের ভয়ে আপনি আমার কাছে নেকি চাইতে আসছেন, ওই জাহান্নাম তো আমি নিজেও দেখে ফেলেছি। আপনাকে যদি আমল দিয়ে দেই গো, আর আমার আমল নামায় যদি কোনো আমল শর্ট পড়ে যায়, আমিও তো জাহান্নামে চলে যাব। আমি কার কাছে যাব, তখন কোথায় যাব? না না, আপনাকে আমল দিয়ে কোনো সাহায্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওই লোকটা একটু সামনে গিয়ে এমনি তাকায় দেখে তার সন্তান দাঁড়ায় আছে। সন্তান রে, দুনিয়ার জীবনে আমি কেমন বাবা ছিলাম? সন্তান ডাক দেয়া বলে, হ্যাঁ আব্বা, দুনিয়াতে দেখেছি আপনি নিজে ভালোটা খান নাই, আমাদেরকে খাওয়াইছেন। নিজে ভালোটা পড়েন নাই, আমাদেরকে পড়াইছেন। আপনার মতো ভালো বাবা জিন্দেগিতে দেখি নাই। সন্তান, যদি তাই হয়ে থাকে রে, তোর একটা আমল দিয়া যদি আমাকে সাহায্য করস, আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাই। সন্তান ডাক দিয়া বলে, আব্বা, যে জাহান্নামের ভয়ে আপনি আমার কাছে এসেছেন, ওই জাহান্নাম তো আমি নিজের চোখে দেখে ফেলেছি। যদি আপনাকে আমল দিয়ে সাহায্য করি আর আমার একটা আমল শর্ট পড়ে যায় গো, আমি কার কাছে যাব, কোথায় যাব? আমিও তো তখন জাহান্নামবাসী হয়ে যাব। না না, আপনাকে আমল দিয়া সাহায্য করতে পারবো না। এইভাবে সারা হাসরের মাঠ ঘুরে ফেললেও একজন লোক পাওয়া যাবে না যে তাকে একটা নেকি দিয়া সাহায্য
সাহায্য করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা বান্দি রে, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ যেদিন তুমি আমার আদালতে পাকড়াও হয়ে যাবে, তোমাকে কেউ একটা নেকি দিয়েও সাহায্য করবে না। ওই দিন এত ভয়াবহ, কেউ তোমাকে সাহায্য করবে না। এই জন্যে ওই দিন যদি আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়া দেয়, জাহান্নাম না দেয়, এটাই হবে সবচাইতে বড় সফলতা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে নামাজের কোনো বিকল্প নাই। নামাজ এটা এমন একটা আমল, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। খুঁটি না থাকলে কোনো কিছু থাকে না। আমরা যে এই যে প্যান্ডেল সাজাইছে, যদি খুঁটিগুলা ফালায় দেয়, প্যান্ডেল থাকবো নি? ঘুমে ধরে লাইছিনি আপনাদেরকে? খুঁটি ফালায় দিলে প্যান্ডেল থাকবো? থাকবে না। নামাজ এটা হলো দ্বীনের খুঁটি। নামাজ যদি না থাকে তাহলে দ্বীনও আর অরক্ষিত অবস্থায় থাকবে না, দিন শেষ হয়ে যাবে আস্তে আস্তে। এই জন্যে নামাজটা কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বলেন, ও সাহাবীরা, তোমাদের কি ধারণা, যদি কোনো ব্যক্তি তার বাড়ির পাশে একটা পুকুর থাকে আর এই পুকুরে দৈনিক 5 বেলা গোসল করে, তোমাদের কি মনে হয় যে তার শরীরে কোনো ময়লা থাকবে? আপনাদের কি ধারণা, ময়লা থাকবে? যদি 5 বার গিয়া গোসল করে তার বাড়ির পাশের পুকুরে, তার শরীরে তো কোনো ময়লার অস্তিত্ব পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলেন, তোমাদের কি ধারণা, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবাই কেরাম বলেন, না না হুজুর, তার শরীরে তো ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ তার জিন্দেগীর আমল নামা থেকে এইভাবে গুনাহ পরিষ্কার করে দেয়, তার আমল নামায় গুনাহের ছিটা ফোটাও আর বাকি থাকে না। গুনাহ থাকে না নামাজ পড়লে কেন? আপনি একদিন টেস্ট করে দেখেন যে আমি আজকের থেকে নিয়ত করলাম, আমি 2 দিন, বেশি না 2 দিন, 1 ওয়াক্ত নামাজও জামাত ছাড়বো না, প্রত্যেকটা ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো। 2 দিন পরীক্ষা করে দেখেন, আপনার আমলই ভালো লাগবে, কোনো গুনাহের দিকে আপনার মন যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি ফজরের নামাজটা জামাতের সহিত পড়ে আসেন, এরপর জোহরের আগ পর্যন্ত কোনো গুনাহ করতে গেলে আপনার মনের মধ্যে এই কথাটা বাড়ি দিবে, আরে আমার না জোহরের নামাজ পড়া লাগবে, আমি গুনাহ করি কেমনে? জোহরের নামাজটা যদি জামাতের সাথে পড়েন, আসর আসার আগ পর্যন্ত আপনি চিন্তা করবেন, আমি না আসরটা জামাতের সাথে পড়ব, আমি গুনাহ করি কেমনে? এইভাবে যখন চলতে থাকবে, আপনি দেখবেন যে আপনি জামাত নামাজ পড়ার পরে ব্যবসায় গেছেন, চাকরিতে গেছেন, দেখবেন যে দুর্নীতি করতে মন চায় না, ঘুষ খাইতে গেলে আপনার মনের মধ্যে বাড়ি দেয়, আমি জামাতে নামাজ পড়ি, আমি ঘুষ খাই কেমনে? আমি মসজিদে জামাতে নামাজ পড়ি, আমি সুদ খাই কেমনে? আমি মসজিদে জামাতের সহিত নামাজ পড়ি, আমি মানুষকে ঠকাই কেমনে? আমাদের এলাকায় ব্যবসায়ী আছে না নাই? আরো জোরে। ব্যবসায়ীরা যদি এই কথা চিন্তা করে, যারা ব্যবসায়ী, আল্লাহ রসুল কিন্তু ব্যবসায়ীদেরকে পছন্দ করতেন, শুধু পছন্দই করতেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, কোন ব্যবসায়ী যদি সৎ থাকতে পারে, 1 টাকাও হারাম ইনকাম না করে, মানুষকে না ঠকায়, যদি সৎ থাকে, ওই ব্যবসায়ীটা কিয়ামতের দিন নবী আর শহীদদের সঙ্গে জান্নাতে থাকবে। কত বড় সুসংবাদ! তাহলে ব্যবসায়ীরা জামাতে নামাজ পড়ার পরে, দোকানটা খোলার পরে, আপনাদের কি ধারণা, তার মনটাতে কি মানুষকে ঠকানোর চিন্তা থাকবে? আরো জোরে। থাকবে না। কেন? তার মনের মধ্যে বাড়ি দিবে যে আরে আমি তো একটু আগে জামাতে নামাজ পড়ে আসছি, আবার একটু পরেই আজান দিবে, আবার মসজিদে যাব, যার সম্পর্ক মসজিদের সাথে, সে আবার দুর্নীতি করে কেমনে? যার সম্পর্ক মসজিদের সঙ্গে, সে আবার মানুষ ঠকায় কেমনে? এই চিন্তা আপনার মনের মধ্যে চলে আসবে। আর তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন
যখন তোমাকে তোমার নেক কাজ আনন্দিত করবে আর তোমার অসৎ কাজ তোমার মনটারে খারাপ করে দিবে। একটা গুনাহ হয়ে গেলে আপনার মনটা খারাপ হয়ে যাবে যে আহারে আমি মসজিদে থাকি, আমি মসজিদে যাই, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি, আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেল। এইভাবে যখন মনের মধ্যে একটা আনজান শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তুমি এই বিশ্বাস তোমার মনের মধ্যে রাখতে পারো যে আল্লাহ আমার নামটা মুমিনের খাতায় তুলে দিয়েছেন। এই জন্য এই বিশ্বাসটা যদি আপনার মনের মধ্যে আনতে হয়, নামাজের কোনো বিকল্প আরো জোরে নাই। যেহেতু আমাদের এই মাহফিলটাও একটা পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে আয়োজিত, এই জন্যে আপনাদেরকে অন্তত এই দাওয়াতটা দেওয়া দরকার যে আমার যাই হোক না কেন আমার 5 ওয়াক্ত নামাজ যেন জামাত ছাড়া না হয়। 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে প্রথমে, এরপর হলো জামাতে পড়তে হবে। জামাত ছাড়া নামাজ পড়া যাবে না। এই নিয়ত করেন জামাত ছাড়া আমি নামাজ পড়বো না, যা পড়বো ইনশাল্লাহ জামাতের সহিত পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম যে নামাজের গুরুত্ব কতটুকু, যদি আমরা মুসলমানরা এই কথাটা বুঝতে পারতাম যে নামাজের গুরুত্ব কতটুকু, তাহলে আজকে আমাদের সমাজের এই অধপতন হইতো না। আমাদের সমাজের অধপতনের মূল কারণ হলো মুসলমানরা নামাজ ছেড়ে দিছে। মুসলমানরা আল্লাহর হক দেয় না, আর আল্লাহর হক যখন দেয় না তখন বান্দার হকও দেয় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার নামাজ ঠিক করে ফেলা। নামাজ ঠিক, ওই বান্দার সবকিছু এমনি এমনি ঠিক হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে ফাহেশা এবং খারাপ কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। কেমনে বিরত রাখবে এই কথাটা একটু আগে বুঝায় বলছি। নামাজ পড়লে আপনার মনের মধ্যে একটা পবিত্রতা সৃষ্টি হবে, একটা পবিত্রতা আপনি নিজের মধ্যে অনুভব করবেন। ওই পবিত্রতা আপনাকে গুনাহ করতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।